তরমুজ বিক্রি করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে চান জয়নাল আবেদিন। আমার মেয়ে কৃষি করে আমি এবারে ভার্সিটিতে ভর্তি করবো ইনশাআল্লাহ। প্রতিটা ভার্সিটিতে চান্স রয়েছে। গ্রীষ্মকালীন 4 জাতের তরমুজ চাষ করে যেন নতুন এক সম্ভাবনার দ্বার খুলেছেন এই প্রান্তিক চাষি। আমরা বালিডাঙ্গিতে এই প্রথম আমরা 4 রকমের তরমুজ আমরা লক্ষ্য করলাম। ভিন্ন ধরনের একটা তরমুজ, বিশাল আকারের, এটা খাইতে সুস্বাদু মিষ্টি এবং এটা আপনার বিষমুক্ত। গেল কয়েকদিন আগে উপজেলা পরিষদ গেটের সামনে প্রথমবারের মতো বিভিন্ন রঙের তরমুজ বিক্রি করছেন জয়নাল। তরমুজের রং, স্বাদ ও বৈচিত্র্যে মুগ্ধ হয়ে ভিড় করেন উৎসুক ক্রেতারা। এই রকমের কোনো কোথাও এরকম তরমুজ পাওয়া যাবে না। এই তরমুজটা কেনার জন্য বিভিন্ন লোকগুলো এখানে জমজমাট হচ্ছে। আগের তার থেকে এটা অনেক দারুণ লাগে আমাকে। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জয়নাল আবেদিন জানান 1 বিঘা জমিতে এসব তরমুজ চাষ করেছেন তিনি। এই তরমুজ বিক্রি করেই মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ চালাতে পারবেন। এছাড়া সরকারি সহযোগিতা ও ক্ষুদ্র ঋণ পেলে আগামীতে আরো বড় পরিসরে চাষ করার আশা এই প্রান্তিক চাষির। কৃষি অফিস থেকে যে আমি সহযোগিতা পেয়েছি, এরকম কৃষক যদি সহযোগিতা পেয়ে আবার উন্নত মানের চাষ করতে পারে, তো আমরা কৃষকগুলো লাভবান হব ইনশাআল্লাহ। তরমুজ চাষে চাষিদের প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। বালিডাঙ্গি উপজেলাতে এই প্রথম আমরা গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করছি। আমাদের প্রায় 6 বিঘা জমিতে গ্রীষ্মকালীন তরমুজ আবাদ হচ্ছে এবং এটা পুরো বিষমুক্ত। এখানে জৈব বালাই দিয়ে আবাদ হচ্ছে, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার হচ্ছে। এই জন্য এটা নিরাপদ এবং পুষ্টিকর। বালিডাঙ্গি উপজেলাতে বিভিন্ন ইউনিয়নে আমরা প্রদর্শনীর মাধ্যমে এগুলো বাস্তবায়ন করছি। বালিডাঙ্গি উপজেলাতে আমরা এবার 4 কালারের তরমুজ এবার আমরা আবাদ করেছি। আপনারা দেখবেন যে কালো রঙের কিন্তু ভিতরে লাল, আবার হলুদ রঙের বাইরে ভিতরে কিন্তু এটা লাল, আবার একটা বাংলালিং যেটা বলতেছি বাংলালিং ভিতরে ওইটারও লাল। এরকম আমরা 4 থেকে 5 প্রকার কালারের আমরা তরমুজ এবার উৎপাদন করেছি। জয়নাল আবেদিনের বাড়ি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া গ্রামে। রাজীব বিশ্বাস, কালবেলা।